কেমন হয় গ্রামের একটি সাধারণ মেলা? হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণ্য আর আমি যাচ্ছি গ্রামের একটি সাধারণ মেলায়। প্রথমে ইটের কাঁচা রাস্তা, তারপর ছোট চিকন কাঁচা রাস্তা, আর তারপর প্রকাণ্ড বড় এক কাঁচা রাস্তা, যার পাশে সুন্দর একটি নদীর শাখা প্রবাহিত হচ্ছে এবং অপর পাশে আছে ফসলের জমি। মেলাটি বসেছে নদীর পাশের বিশাল ফাঁকা জায়গাটিতে। আমি যে ব্রিজের উপর দাঁড়াচ্ছি সেই ব্রিজটি কয়েক মাস আগে নির্মিত হয়েছে, যাতে দুই পারে মানুষ যাতায়াতের সুবিধা হয়। আগে ব্রিজটি ছিল না, এই ব্রিজের পরিবর্তে একটি কাঠের নির্মিত ব্রিজ ছিল। মেলায় প্রবেশের পর দেখা যায় আশেপাশের গ্রাম থেকে ভালোই মানুষ মেলাটি ঘুরতে এসেছে। আমিও মেলায় যাওয়ার পর ফুড স্টলগুলোর দিকে যাই এবং গ্রামের বিখ্যাত 12 ভাজা অর্ডার করি, যেটি 12 পদের মশলা চানাচুর দিয়ে তৈরি করা হয়। কিন্তু পরে দেখুন হাতে গ্লাভস পরা নাই, এজন্য আর খাইতে ইচ্ছে করে না। জাস্ট লুকটা নিচে দেখতে ভালো লাগতেছিল, কিন্তু খাওয়ার রুচিটা চলে গেছে। এরপর আমি যাই আমার পছন্দের দোকানগুলোর দিকে। দোকানগুলোর প্রধান আকর্ষণই থাকে বিন্নি, আর বিন্নি মানে হচ্ছে বিন্নি ধানের খই। এছাড়াও থাকে চিনির ছাঁচে তৈরি বিভিন্ন ধরনের খেলনা, যেগুলো এক ধরনের মিষ্টান্ন, আর তার পাশে থাকে কদমা। এই গোলগুলোকে কদমাই বলে। আর ওই পাশেরটা যেটা চ্যাপটা, সেটা হচ্ছে গুড়ের বাতাসা, আর তার পাশেরটা হচ্ছে চিনির বাতাসা। তার পাশেই ছিল এই খাস্তার দোকানগুলো, যেখানে নিমকি, মিষ্টি নিমকি, ছোটো নিমকি, ছোটো ছোটো মিষ্টি, চানাচুর, জিলাপি, পেঁয়াজু সব কিছু ছিল। আমার এই পেঁয়াজুগুলো আমার মোস্ট ফেভারিট। এই ছোটো ছোটো মিষ্টিগুলো মজা ছিল। এই মিষ্টির বাইরের দিকটা হালকা শক্ত হলেও ভিতরে ছিল খুবই নরম, আর খেতেও মজার। এরপর আর কি, মেলা ঘোরা শেষ, এবার বাসায় যাওয়ার পালা। মেলাটি অত জাঁকজমকপূর্ণ ছিল না, ছিল গ্রামের একটি সাধারণ মেলা, তবে অনুভূতিটা ভালোই ছিল।